বন্ধুরা, আজ তোমরা দেখছো 9 তারিখের ভিডিও। গতকাল আমি ছিলাম না, কলকাতা গেছিলাম দুটো মূর্তি ডেলিভারি করতে, আর সেই জন্য কিন্তু এডিট করে ভিডিও দিতে পারিনি। তো 9 তারিখে ওই বাচ্চা যে মহাদেবের মতো গণেশ মূর্তিটা, ওটা শেষ করে এই গণেশ মূর্তিটা নিয়ে বসেছিলাম। আর এই গণেশ মূর্তিটার মাটির কাজ সম্পূর্ণভাবে শেষ করে নিয়ে এটাকে রং করার পালা ছিল। জল ব্রাশ করে ক্র্যাকগুলো হালকা রিপেয়ার করে আমি গ্যাস গানের সাহায্যে এটা সেঁকে একদম শুকিয়ে নিয়েছিলাম। আর তারপর ছিল এটা রং করার পালা। অ্যাজ ইউজুয়াল আমি প্রাইমার হিসেবে খড়ি ইউজ করেছি। 2 কোট করে খড়ি করে নেওয়ার পর আমি কিন্তু এই ড্রায়ার দিয়ে সেঁকেছি, কারণ ওই আগুনের ড্রায়ারটা দিয়ে এই সময় সেঁকলে কিন্তু ওই এত হিট মানে ওই ড্রায়ারটা চটিয়ে দিতে পারে। স্কিন টোন হিসেবে আমি খড়ির সাথে অরেঞ্জ কালার মিশিয়ে এই স্কিন টোন তৈরি করে নিয়েছি, যেহেতু ছবির মতো শেডে আমি করেছি বিষয়টা। আর সেটা লাগিয়ে নেওয়ার পর এরকম লুক এসেছিল। বডির রং আর ধুতির রং প্রায় একই রেখেছি এবং সেট দিয়ে সেটা আলাদা করে নেওয়ার পালা ছিল। নীল গণেশটার বাকি ছিল এই ছোট্ট ইঁদুর, গলার একটা সাপ আর পেছনে এরকম আভাটা করতে। এই 3টে জিনিস অ্যাড করে নীল গণেশটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম পুরো ফিনিশ লুক। এটা 9 তারিখে দেখছো। এই মূর্তিটাই আমি গতকাল মানে 10 তারিখে কলকাতা দিয়ে এসেছি। এদিকে রাজা এসেছিল 9 তারিখ, আর মূর্তিগুলো দোমাটির পালা চলছিল। দুটো বড় গণেশই দোমাটি হয়ে গেছে শেষমেশ। গোলুমুলু গণেশটা পুরো দোমাটি হয়ে গেছে, ও করছিল। দোমাটি হওয়ার পরে এই অবস্থায় রয়েছে। এবার আমি ওকে পরিষ্কার করতে বারণ করি, কারণ জায়গায় জায়গায় আমি একটু মাটি দিয়ে ঠিকঠাক করব। আর এদিকে এই দুটো প্যাকিং রেডি। নীল গণেশটাও আমি পুরো প্যাক করে নিয়েছি, আর ও সেকেন্ড নাম্বার গণেশটা দোমাটি ধরেছে গোলুমুলু গণেশটার পর। তারপর আর সারাদিনের ভিডিও নেই। এই অবস্থায় ছিল 9 তারিখের কাজ, এতটুকুই ছিল। সরি, ভুল করলাম। 9 তারিখে এই মূর্তিটা আমি সেট দিয়েও রেখেছিলাম গান দিয়ে। যেরকম যতটা ছবিতে আছে, ছবির মতো যতটা মেলানো সম্ভব আমি কিন্তু করার চেষ্টা করেছি। এই শেড, এই যে জায়গায় ডার্ক শেড আছে সেই জায়গায় ডার্ক, পাশাপাশি দেখলেই তোমরা বুঝতে পারবে। বেদিটা আমি সাদাই রেখেছি আর হালকা ব্রাউন দিয়ে শেড দিয়েছি। আর এর ওপর আমি কিন্তু জিনিস লাগাবো, লেস লাগাবো, যাতে আরও সুন্দর লাগানো যায় দেখতে। মোটামুটি সেট পার্টের কাজ আমার কমপ্লিট। এবার ছিল চোখ আঁকার পালা। আর মোটামুটি আমি চোখটাও এঁকে নিয়েছিলাম। এটাও কিন্তু 9 তারিখেরই তোমরা ভিডিও দেখছো। ঘড়িকাটায় 1টা 8, মুখ এঁকে কিন্তু আমার কমপ্লিট। দেখো এতটাই মেলাতে পেরেছি মোটামুটি। তোমরা জানাবে এবার কমেন্টে কেমন হয়েছে। আর রাজারও কিন্তু ওই ঠাকুরটার দোমাটি কমপ্লিট হয়ে গেছিলো। এবার দেখছো কলকাতা থেকে এসে 10ই আগস্টের একটা কাজ। খুবই ক্লান্ত ছিলাম, বেশি কাজ করতেই পারিনি। শুধু এসে কৌশিকদার গণেশটা এই 12টা 2 পর্যন্ত আমি পুরো সাজিয়ে কমপ্লিট করে রাখলাম, মানে গতকালের কথা বলছি। 9 আর 10 তারিখের কাজের আপডেট এইটুকুই ছিল। পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।